বেটার টিম যখন হারাইতে পারি আমরা, তখন তো অবশ্যই আমাদেরকে মানে নিজেদেরকে উজ্জীবিত করে এবং খুব ভালো লাগা কাজ করে। গোলটা সেট করতে হবে যে আমি কী টাইপের খেলা খেলতেছি। চিটাগাং কিংস নিজেদের শহরে দারুণ ছন্দে আছে এবং দলটার স্পিনার আরাফাত সানিও দারুণ ছন্দে আছেন, তাকে আমরা পেয়েছি। সানি ভাই, আসলে যেটা বলছিলাম যে আপনার টিমও বেশ ভালো পারফর্ম করছে, আপনিও বেশ ভালো পারফর্ম করছেন, আপনারা ম্যাচ জিতছেন, পয়েন্ট টেবিলে বেশ একটা শক্ত অবস্থান অলরেডি করে নিয়েছেন আপনারা। সব মিলিয়ে কেমন যাচ্ছে বিপিএল? আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের স্টার্টিংটা খুব ভালো করেছিলাম আমরা, সো অনেক মানে ম্যাচ উইন করলে অলওয়েজ একটা মানে ভালো ফিল হয়। যেহেতু লাস্ট দুটা ম্যাচ আমরা মানে লস করছি, সো এই ম্যাচটা আমাদের জন্য অনেক মানে ইম্পর্টেন্ট ছিল, যেহেতু টপ 4-এ আমাদের থাকতে হবে। সো আজকের স্টার্টিংটা অনেক সুন্দর হয়েছে ব্যাটিংয়ে। সো যখন একটা বিগ স্কোর হয় তখন আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যায়। যদি আমরা আমাদের যার যার জায়গা থেকে বেস্টটা যদি দিতে পারে বোলাররা, তখন একটা চান্সেস থাকে ম্যাচ উইন করতে। তো আজকে ঠিক এমনটাই হয়েছে। আর আপনাদের আসলে টিম স্পিরিটটা বেশ হাই দেখা যাচ্ছে, কারণ যদি আমি বলি যে আপনারা যখন দুইটা ম্যাচ হারলেন, এর আগে তো 4টা ম্যাচ জিতেছেন, তারপর আপনাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আসলে এনামুল হক জুনিয়র তিনি বলছিলেন যে এই দুইটা হারে আসলে আপনারা ভেঙে পড়বেন না, কারণ আপনারা জানেন যে আপনারা স্ট্রং টিম। ঠিকই আজকে ম্যাচ জিতলেন এবং যখন খালেদ তার এমন একটা লসের পরও তিনি যখন টিমের সাথে যোগ দেন, এগুলো আসলে অ্যাজ এ টিম আসলে বন্ডটা কতখানি স্ট্রং করে? অ্যাকচুয়ালি দেখেন, খালেদের যে ম্যাটারটা, ওটার পরও যে স্ট্রংলি কাম ব্যাক করছে, এটা কিন্তু আসলে মেন্টালি টাফ না হলে অনেক ডিফিকাল্ট। আর টি-20 গেম অনেক শর্টার ভার্সন, যেহেতু আমাদের থেকে সত্যি বলতে কি যে ওদের যে ব্যাটিং ডেটটা অনেক স্ট্রং বরিশাল আর রংপুরে। সো যার যার জায়গা থেকে আমাদের বেস্টটা তো অবশ্যই আমরা ট্রাই করি সবসময় ম্যাচ উইন করার জন্য। আর আমাদের যে ফোকাস ছিল, সো যে ম্যাচ টি-20 ম্যাচে আসলে এইরকমই হয় যে এই উইন হবে, এই লস হবে, মানে কে কখন কোন দিক থেকে যে যার দিনের ডেতে আর কি বেটার পারফর্ম করবে, ওই কিন্তু ম্যাচ উইন করার চান্সেসটা বেশি থাকে। সো আমাদের ওই ফোকাসটা সবারই ছিল যে আরও আমাদের গেম কিন্তু অলরেডি 4টা বাকি। সো ওইটা আমাদের জন্য অনেক ইজিয়ার ছিল যে কোনো সময় আমরা গেট ব্যাক করতে পারবো, আমাদের সবার মেন্টালি ওইভাবে আমরা সবাই ফোকাস ছিলাম। এবং বরিশালের রংপুরের বিপক্ষে যে দুইটা ম্যাচ হয়েছে, যে দুইটা ম্যাচ আপনারা হেরেছেন, দুইটা ম্যাচ আসলে বেশ ক্লোজ ছিল, আপনারা হয়তো বা জিততেও পারতেন। সেই জায়গা থেকে একটা আক্ষেপ কাজ করার কিনা, যেহেতু এই দুইটা দল খুব ভালো ক্রিকেট খেলছে পুরো টুর্নামেন্ট জুড়ে, ফলে এরকম একটা দলকে যদি হারানো যেত তাহলে হয়তো টিমের কনফিডেন্সটা আরও অনেক বেশি হতো। অফকোর্স, যখন নিজেদের থেকে বেটার টিম যখন হারাইতে পারি আমরা, তখন তো অবশ্যই আমাদেরকে মানে নিজেদেরকে উজ্জীবিত করে এবং খুব ভালো লাগা কাজ করে যে আমাদের থেকে অনেক বেটার টিম। আর তাছাড়া আমি বলবো যে ইটস হ্যাপেন ক্রিকেটে। আর লাস্ট ম্যাচে আমি বলবো যে আমাদের সবচেয়ে বেটার মানে একটা সাইড ছিল যে আমরা কিন্তু এফোর্টটা অনেক জোশ ছিল, মানে 100% ছিল যে ম্যাচ উইন করব হারবো ওটা ম্যাটার করে না, বাট এফোর্টটা অনেক ইম্পর্টেন্ট থাকে সবারই। সো লাস্ট ম্যাচে কিন্তু আমাদের ওরা এত ইজিলি আর কি ম্যাচটা কিন্তু উইন করতে পারে নাই। আমি বলবো যে আরও দেখালো এত রান কম স্কোর করছি আমরা, তারপর ফাইট করছি। সো ক্রিকেটে হচ্ছে কি ডে বাই ডে ইম্প্রুভমেন্টের অনেক জায়গা থাকে। সো আমার কাছে মনে হয়েছে, মানে আমার পার্সোনালি ফিল যে লাস্ট ম্যাচে আমাদের এফোর্ট যেরকম দরকার একটা ম্যাচে উইন করার জন্য, ঠিক ততটাই ছিল। এক্স্যাক্টলি। এবং আপনার নিজের বোলিংটা নিয়ে যদি একটু বলেন, দারুণ একটা টুর্নামেন্ট কাটাচ্ছেন। আর মানে শুধু এই টুর্নামেন্টটা না, আপনি আসলে লম্বা একটা সময় ধরে বোলিংটা করে যাচ্ছেন। একটা সময় আমরা দেখেছি যে বাংলাদেশের হয়ে টি-20 ক্রিকেটে আপনি ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার্স ছিলেন, এবং সেই জায়গাটা থেকে বিপিএলে এখন পর্যন্ত আপনি যেভাবে পারফর্ম করে যাচ্ছেন, আসলে মানে এইটা আসলে কিভাবে আপনি মেনটেন করেন, প্লাস ইয়াং ক্রিকেটারদের উপর যারা আগামীতে খেলবে, স্পিন বোলিংটা করবে, যেহেতু বোলিংটা খুব বেশি ডিফিকাল্ট এই ফরম্যাটে, ফলে তাদের প্রতি কি অ্যাডভাইস থাকবে? অ্যাডভাইস এইটুকুই থাকবে যে যেই ধরনের ক্রিকেট খেলুক না কেন, পুরোপুরি ফোকাস এবং এমটা গোলটা সেট করতে হবে যে আমি কী টাইপের খেলা খেলতেছি, কেমন বোলিং করতে হবে, নিজেকে জানতে হবে আগে। সো আমার যে যদি আমি নিজেকে বুঝতে পারি, তাহলে হয়তো আমি সেই এক্সপিরিয়েন্সগুলো হয়তো ম্যাচে কাজে লাগাতে পারবো। সো দিন শেষে আমি সবসময় ট্রাই করি যে আমার বেস্টটা দেওয়ার জন্য, যেমনই থাকুক, ওয়েদার থাকুক বলেন, যা অনেক সময় হয় যে পারফর্মটা অ্যাকচুয়ালি দেখা যায় একদিন খারাপ ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে। সো নিজের যে আত্মতৃপ্তি, যেটা যে নিজের বেস্টটা দেওয়া, বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। তো আমি আমার সব সময় যখনই যে ধরনের ক্রিকেটই খেলি না কেন, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। হয়তো উপরওয়ালা এটার জন্য আমাকে সাকসেস করছে এবং এই জায়গায় এইটুকু আমি আসতে পারছি। এক্স্যাক্টলি। বেস্ট অফ লাক থাকবে আপনার জন্য। আর লাস্ট কোশ্চেন আপনাকে করতে চাই যে আমরা আসলে সবাই জানি যে আমাদের জন্য একটু দুর্ভাগ্যজনকই যে সাকিব আল হাসান আসলে বোলিং করতে পারছেন না, তার বোলিংটা নিষিদ্ধ হয়েছে। সেই জায়গা থেকে আপনি কি একটু প্রসেসটা বলবেন যে মানে তার আসলে এখন কিভাবে আবার তিনি কি দ্রুতই ফিরে আসতে পারবেন কিনা, বা কি প্রসেসে গেলে হয়তো বা তার জন্য ইজি হবে?
আমি আমার দেখা যদি বলেন যে বেস্ট প্লেয়ার অ্যাজ এ মানে আমার কলিগ, আমি বেস্ট বলো সাকিব। ও আর নিজেকে খুব বেটার জানে যে কিভাবে গেট ব্যাক করতে হয় কোন জায়গার থেকে, এবং ও এতদিন ধরে কিন্তু 3 ফর্মেটেরই বেস্ট অলরাউন্ডার ছিলেন। সো ওরে নিয়ে আসলে অ্যাকচুয়ালি বেশি কিছু বলারও নাই, আর আমি বলবো যে বেশি কিছু চিন্তা করারও নাই। ও দিনে এবং আই থিঙ্ক এটুকুই বলবো যে ও নিজেকে খুব ভালো জানে যে কিভাবে কি করলে, কোন প্রসেসে থাকলে কিভাবে কি হবে না হবে, সব নিজেরটা নিজে খুব বেটার জানে। সো আমি বলবো যে ও অবশ্যই ব্যাক করবে, আর ও হয়তো টাইম নিচ্ছে। আই থিঙ্ক এটা টাইম নেওয়ার ব্যাপার স্লাইটলি, এটা এমন কোনো কিছুই না। যারা এতদিন সাসপেক্ট ছিল, আমি নিজেও ছিলাম, অনেক ক্রিকেটারই ছিল, সবাই কিন্তু কাম ব্যাক করছে। আই হোপ সাকিব ইনশাল্লাহ কাম ব্যাক করবে বোলিংয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সানি ভাই, থ্যাংক ইউ। আরাফাত সানি ছিলেন আমাদের সাথে, তিনি বলছিলেন যে আসলে নিজের বোলিংটা নিয়ে কিভাবে আসলে দীর্ঘ একটা সময় ধরে নিজের বোলিংটা তিনি মেনটেন করে যাচ্ছেন এবং পারফর্ম করে যাচ্ছেন এই লেভেলের ক্রিকেটে, এবং তার দলও দারুণ ছন্দে আছেন। তার দল টানা 4টা ম্যাচ জিতেছিল এর আগে, তারপর অবশ্য 2টা ম্যাচ হেরেছে, আবার তারা জয়ের ধারায় ফিরল। ফলে পয়েন্ট টেবিলে একটা শক্ত অবস্থানে চিটাগাং কিংস কিন্তু অলরেডি পৌঁছে গেছে। এবং সাকিব আল হাসানের যে ব্যাপারটা, তিনি যে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন, সেই ব্যাপারেও তিনি আসলে আশা রাখছেন যে খুব দ্রুতই হয়তো সাকিব আল হাসান আবার নিজের বোলিংটা করতে পারবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনাদের সেই আপডেটগুলো আমরা জানানোর চেষ্টা করব, এবং সেই আপডেটগুলো জানতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।